সড়কে অতিরিক্ত ভাড়া রোধে লক্ষ্মীপুরে বিআরটি এর সচেতনতামূলক উদ্যোগ। বিস্তারিত লক্ষ্মীপুর খবরে। নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং ঈদ পূর্ব ও পরবর্তী সময়ে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় রোধে লক্ষ্মীপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ লক্ষ্মীপুর সার্কেল এবং সদর উপজেলা প্রশাসনের সমন্বয়ে দিনব্যাপী সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের লক্ষ্মীপুর পৌর বাস টার্মিনাল, ঝুমুর সড়ক, উত্তর তেমোহনী সহ গুরুত্বপূর্ণ সড়ক ও গণপরিবহন কেন্দ্রিক এলাকাগুলোতে এই কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচির আওতায় বাস কাউন্টার, চালক ও যাত্রীদের মধ্যে নির্ধারিত ভাড়া আদায়ের নিয়ম, অতিরিক্ত ভাড়া আদায় রোধ, ট্রাফিক আইন, গতি নিয়ন্ত্রণ, হেলমেট ব্যবহার, মোবাইল ব্যবহারের সতর্কতা এবং নিরাপদ চালনার গুরুত্ব হিসেবে সচেতনতা বাড়ানো হয়। এ সময় বাস টার্মিনাল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্ধারিত ভাড়ার তালিকা, ভাড়া চার্ট টাঙিয়ে দেওয়া হয় এবং প্রতিটি গণপরিবহনে বাধ্যতামূলকভাবে ভাড়া তালিকা ঝুলিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়, যাতে ঈদের পর যাত্রীরা অতিরিক্ত ভাড়া গুনতে না হয় এবং কেউ হয়রানির শিকার না হন সে বিষয়ে চালক ও পরিবহন মালিকদের সচেতন করা হয়। কার্যক্রমের অংশ হিসেবে চালকদের মাঝে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক ব্যানার প্রদর্শন করা হয়। এতে বিআরটি এর কর্মকর্তার পাশাপাশি সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও অংশগ্রহণ করেন। বিআরটি এর সহকারী পরিচালক কামরুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনা রোধে শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা বৃদ্ধিও অত্যন্ত জরুরি। এ ধরনের অংশীদারিত্বমূলক উদ্যোগ নিরাপদ সড়ক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরো বলেন, ঈদের পর যাতে অতিরিক্ত ভাড়া আদায় না হয় সেজন্য বাস টার্মিনাল সহ বিভিন্ন স্থানে ভাড়া তালিকা টাঙানো হয়েছে এবং প্রতিটি যানবাহনে নির্ধারিত ভাড়া স্পষ্টভাবে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা বলেন, যাত্রীদের থেকে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেজন্য আমরা কঠোর নজরদারির পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছি। একই সঙ্গে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, সাধারণ যাত্রীদের অধিকার রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।